গাইস, এটা হচ্ছে ESP32 মডেলের একটি ডেভেলপমেন্ট বোর্ড, আর এটি হচ্ছে ESP8266 মডেলের একটি ডেভেলপমেন্ট বোর্ড। কোনটা আপনার জন্য বেস্ট, ESP32 নাকি ESP8266? এটা জানবো আজকের এই ভিডিওতেই। ESP8266 যেখানে রয়েছে সিঙ্গেল কোর প্রসেসর, এটার CPU ফ্রিকোয়েন্সি প্রায় 80 থেকে 160 মেগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এখানে রয়েছে বিল্ট ইন ওয়াইফাই 2.4 গিগাহার্টজ সাপোর্ট, 4 MB ফ্ল্যাশ মেমোরি, 50 KB র্যাম এবং ডিজিটাল GPIO পিন রয়েছে 11টি। এই বোর্ডটি কম GPIO পিন থাকায় ছোটখাটো প্রজেক্টের জন্য বেস্ট। যদি মাইক্রো কন্ট্রোলার নিয়ে নতুন করে শিখতে যাচ্ছেন তাহলে এই বোর্ডটি আপনার জন্য। ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে এই বোর্ডটি নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট এর ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ESP32 যেটা অনেক শক্তিশালী একটি ডেভেলপমেন্ট বোর্ড। এই ESP32 ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি ডিভাইস তৈরি করা যায়। তাছাড়াও বড় বড় রোবোটিক্স ও IoT প্রজেক্ট করার জন্য ESP32 একটি ভালো চয়েস হতে পারে। ESP32-তে রয়েছে ডুয়েল কোর প্রসেসর, ওয়াইফাই প্লাস ব্লুটুথ সাপোর্ট, যেটা 2.4 গিগাহার্টসে কাজ করে থাকে এবং এর CPU ফ্রিকোয়েন্সি 80 থেকে 240 মেগাহার্টজ পর্যন্ত, যা আগের ESP8266 ডেভেলপমেন্ট বোর্ডের তুলনায় এটা অনেক বেশি। এবং এর ফ্ল্যাশ মেমোরি হচ্ছে 4 থেকে 8 MB পর্যন্ত, যা নির্ভর করে এর মডেলের উপর। এবং এর র্যাম হলো 520 KB। এবং ESP8266 এর তুলনায় ESP32 এর GPIO পিন অনেক বেশি, যার ফলে বড় ধরনের প্রজেক্ট নিমিষেই করে ফেলা যায়। যদি যে কোনো IoT ও রোবোটিক প্রজেক্টে সার্ভো মোটর, OLED ডিসপ্লে, বিভিন্ন সেন্সর, রিলে মডিউল, অ্যান্টেনা সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট একসাথে সংযুক্ত করে বড় প্রজেক্ট তৈরি করার জন্য ESP32 বেস্ট। কারণ ESP8266 বোর্ডের তুলনায় ESP32 বোর্ডে GPIO পিন অনেক বেশি থাকে, তাই একসাথে অনেক কিছু চালানো যায় এবং এর প্রসেসিং ক্ষমতা ESP8266 এর তুলনায় ESP32 বোর্ডের অনেক বেশি। ESP8266 ডেভেলপমেন্ট বোর্ডে ফ্ল্যাশ মেমোরি কম হওয়ার কারণে বড় ধরনের প্রজেক্ট সহজে করা যায় না, তবে ছোট প্রজেক্ট এবং কম বাজেটের মধ্যে ESP8266 ডেভেলপমেন্ট বোর্ডটি একটি ভালো পছন্দ। যদি আপনার বাজেট বেশি হয় এবং বড় ধরনের প্রজেক্ট করতে চান তাহলে ESP32 নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আশা করি কোনটার কি ফিচার রয়েছে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন এবং আপনার কোন ডেভেলপমেন্ট বোর্ডটি প্রয়োজন সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো গাইস, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং বিভিন্ন IoT ও রোবোটিক্স এবং টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণে আমি ছিলাম চন্দন বর্মন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।